শুরু করছি আজকে ছোট্ট যে অনুষ্ঠান আমাদের এইখানে, এই যে ঝিলপাড়, বড় ঝিলপাড় এবং ছোট ঝিলপাড়ের মধ্যে যে গাছ রয়েছে, সেই গাছ বহু বছর ধরে 2013 সাল থেকে আমরা এই গাছগুলো অনেকগুলো লাগিয়েছি। এখন যে গাছগুলো বড় হয়েছে আমাদের ছায়া দিচ্ছে। করোনা পরিস্থিতির আগে আমাদের এখানে সেই বছরও আমাদের বৃক্ষরোপণ উৎসব হয়েছিল। এসেছিলেন, আজকে যিনি আর আমাদের মধ্যে নেই, তারা দেশে পাড়ি দিয়েছেন, অরুণ কুমার চক্রবর্তী, মানে লাল পাহাড়ির দেশে যা, সেই অরুণদাকে। অরুণদা এসেছিলেন, অরুণদার কথা আজকে খুব মনে পড়ছে। এখানে বহু গাছ আজকে অরুণদার সেই হাতের সাক্ষী হয়ে রয়েছে। আজকে আমাদের মধ্যে সেরকম গাছ লাগাবার জন্যে রয়েছেন আমাদের মিস্ত্রিয়া থানার তরফ থেকে অজয় মজুমদার স্যার, এবং তার সঙ্গে রয়েছেন বাবু সোনা এবং খোকা, মানে সমরেশ রায়, জনকল্যাণ সমিতির সকল সদস্য, যাদের কাছে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। সিসিআর বড়ঝিলের যে সমিতির তরফ থেকে তারাও আমাদের এই গাছ লাগানোর জন্য প্রত্যেক বছর সহযোগিতা করেন। এবছরও তারা তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, আমরা কৃতজ্ঞ। আমরা প্রথমে আমাদের প্রার্থনা সঙ্গীত সেটা দিয়ে শুরু করবো, তারপরে একটি নাচ গান, আর তারপরে আমাদের বৃক্ষরোপণ চলবে। সকলে মিলে মিশে যেন থাকি, দ্বন্দ্ব বিবাদ যত জুড়ে রাখি, জীবে প্রেম ছাড়া জানি সব ফাঁকি, ভালো কাজে জীবন তাই ঢাকি। হে প্রভু আমাদের ভক্তি দাও, শক্তি সাহসেতে পথ দেখাও, শক্তি সাহসেতে পথ দেখাও, শক্তি সাহসেতে পথ দেখাও। হৃদয় দেহ পাখি শিখার দিবানাথি, হৃদয় দেহ পাখি শিখার দিবানাথি, করুণ বুঝিবন দান, সবারে করিয়া ইউনাইটেড নেশন 54 বছর আগে এই দিনটা পরিবেশ দিবস হিসাবে ঘোষণা করেছিল। তবে আমাদের কবিগুরু 101 বছর আগে 1925 সালে প্রথম তার 64 বছরের জন্মদিনে বৃক্ষরোপণ উৎসব শান্তিনিকেতনে অনুষ্ঠিত করেছিলেন। সেই উপলক্ষে তিনি রচনা করেছিলেন একটি গান, মরু বিজয়েরও কেতন উড়াও উড়াও। সেই গানটি এখন নৃত্য হিসাবে উপস্থাপন করবেন আমাদের সদস্যরা। ছল বেদ কর কঠিনের ক্রূর বক্ষ চাই, কল কল ছল ছল। মৃত্তিকার বীর সন্তান
সংগ্রাম ঘষিলে তুমি মৃত্তিকারে দিতে মুক্তিদান। মরুর দারুণ দুর্গ হতে যুদ্ধ চলে ফিরে ফিরে, সপ্তরী সমুদ্র উর্মি দুর্গম দ্বীপের শূন্য তীরে, শ্যামলের সিংহাসন প্রতিষ্ঠিলে অদম্য নিষ্ঠায়। দুরস্থ শৈলের বক্ষে প্রস্তরের পৃষ্ঠায় পৃষ্ঠায়, বিজয় একখান লিপি লিখে দিলে পল্লবে অক্ষরে, ধুলিরে করিয়া মুগ্ধ চিহ্নহীন, প্রান্তরে প্রান্তরে ব্যাপিলে আপন পন্থা।